ঢাকার আশেপাশে নদীর পানি বাড়ছে তবে এগুলো এখনো বিপদসীমার যথেষ্ট নিচে আছে। যেমন দেখা যাচ্ছে যে গড়ে বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে এখনো ঢাকার আশেপাশে নদী প্রবাহিত হচ্ছে। এবং এগুলো যেহেতু আকস্মিক বন্যাপ্রবণ নদী না, ঢাকার আশেপাশের নদীগুলো আমরা জানি এগুলো সাধারণত একটু ধীর গতিতে বৃদ্ধি পায়। তো এগুলোতে আপাতত এই জন্য আমরা কোনো বন্যা ঝুঁকি দেখছি না। আপাতত যেহেতু আমরা বন্যার পানি কমছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ইতিমধ্যে এখন তাই খুব গুরুতর ঝুঁকি, বন্যা ঝুঁকি আছে বলে মনে করছি না। যেহেতু পানি এখন কমছে, এখন আসলে আমাদের মনে করি যে এখন নতুন করে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে অন্যান্য যেসব নদীর পানি বাড়ছে, যেমন ঢাকার আশেপাশে নদীর পানি বাড়ছে, তবে এগুলো এখনো বিপদসীমার যথেষ্ট নিচে আছে। যেমন দেখা যাচ্ছে যে গড়ে বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে এখনো ঢাকার আশেপাশে নদী প্রবাহিত হচ্ছে। এবং এগুলো যেহেতু আকস্মিক বন্যাপ্রবণ নদী না, ঢাকার আশেপাশের নদীগুলো আমরা জানি এগুলো সাধারণত একটু ধীর গতিতে বৃদ্ধি পায়। তো এগুলোতে আপাতত এই জন্য আমরা কোনো বন্যা ঝুঁকি দেখছি না। এবং উজানের যে ব্রহ্মপুত্র যমুনা নদী থেকেই মূলত ঢাকার আশেপাশের নদীগুলোর প্রবাহ আসে। তো সেগুলোতে ব্রহ্মপুত্র যমুনা নদীতে এখনো পানি আমাদের হ্রাস পাচ্ছে। তাই আপাতত আমরা সেখানে কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা দেখছি না। জি, বর্তমানে আসলে নদ নদীর পানি এখনো যেহেতু পুরোপুরি বিপদসীমার নিচে নামেনি, এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বেশ কিছু স্থানে মানে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কিছু কিছু স্থানে বাঁধ ভেঙেছে। যেমন ফেনী বাঁধ ভেঙেছে বলতে হচ্ছে কি, কিছু কিছু যেগুলো যেহেতু প্রবল বন্যা হয়েছে, সেহেতু কিছু কিছু দুর্বল স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফেনী নদীতে মানে প্রাথমিক তথ্য অনুযায়ী 3 থেকে 4টি স্থানে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া কুমিল্লাতেও দেবিদার কাছাকাছি স্থানে একটি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এবং খোয়াই নদীর হবিগঞ্জেও একটি স্থানে প্রাথমিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির খবর তথ্য দিয়ে আরও বন্যা পরবর্তী সময়ে পাওয়া যেতে পারে। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ নদী উজান থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে, এবং বাংলাদেশের মোট অববাহিকার প্রায় 90%ই দেশের বাইরে অবস্থিত। এর মধ্যে এবং অনেকগুলো নদী আন্তঃসীমান্ত প্রধান নদী, যার মধ্যে বেশ কিছু নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এবং এই আন্তঃনদী ব্যবস্থাপনার কারণে এবং বন্যা পূর্বাভাসের স্বার্থে আমাদের যে আন্তঃসীমান্ত দেশগুলোর সাথে সার্বক্ষণিকভাবেই মানে পানি তথ্য আদান প্রদান প্রক্রিয়া চালু আছে আমাদের যে বন্যা সংক্রান্ত কার্যক্রম পূর্বাভাসের প্রদানের স্বার্থে। তো এর ফলে আমরা ইতিমধ্যেই আমাদের ভারত সহ কিছু দেশের সাথে, আমার উজানের দেশগুলোর সাথে আমাদের মানে পানি সম্পর্কিত তথ্য আদান প্রদানের পদ্ধতি চালু আছে। তো বর্তমানে আমরা যে আকস্মিক বন্যা পরিস্থিতিটা অতিবাহিত করলাম, সেটা মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে এই নদীগুলো প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তো এর ফলে দেখা যাচ্ছে যে এই নদীগুলো আসলে আমাদের খুবই সীমান্তবর্তী সন্নিকটবর্তী অবস্থিত। যেহেতু ত্রিপুরা তুলনামূলক একটি ছোট রাজ্য এবং একটা পাহাড়ি রাজ্য হওয়ার কারণে এখানকার নদীগুলোতে আমরা স্বাভাবিকভাবেই একটু আমাদের যে পানির আমরা বলি ট্রাভেল টাইম, সেটা স্বাভাবিক তুলনায় কম থাকে। তো এর ফলে আসলে আমাদের যে মানে ভূপ্রাকৃতিক কারণেই এখানে আসলে আমাদের প্রধান নদী অববাহিকা অর্থাৎ ব্রহ্মপুত্র যমুনা বা গঙ্গা পদ্মার মতো মানে বেশি লিড টাইম পাওয়াটা সম্ভব নয়। তো এর ফলে আসলে আমরা এটি প্রাকৃতিক সীমাবদ্ধতাকে মাথায় নিয়ে এই পূর্বাভাস কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে। এবং ভবিষ্যতে আরও বিভিন্ন গবেষণা কার্যক্রম চলমান আছে। যেমন আমাদের যে আরও উন্নত আবহাওয়া ডাটা ব্যবহার করে আরও আবহাওয়ার পূর্বাভাসকে উন্নত করা, যারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটার দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারাও এই নিয়ে কাজ করছেন। তো আশা করা হচ্ছে ভবিষ্যতে এই সংক্রান্ত কার্যক্রম আরও বেগবান হবে এবং আমাদের যে চলমান কার্যক্রম আছে সেগুলোকে আরও অধিক উজানের নদী তথ্য পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারকে অবহিত করেছেন এবং এই বিষয়ে প্রক্রিয়া চলমান আছে।